আপনি কি এমন কাউকে চেনেন যিনি অনবরত কাজ করেন, দীর্ঘ সময় পরিশ্রম করেন, শারীরিক ক্লান্তি সহ্য করেন, প্রায় কোনো বিশ্রাম নেন না, তবুও মাসের শেষে টাকা টান থেকেই যাচ্ছে? আবার অন্যদিকে কেউ হয়তো এত বেশি কাজও করছে না, কিন্তু ইনকাম করছে অনেক বেশি। তাহলে প্রশ্ন হল, শুধু কঠোর পরিশ্রম করলেই কি মানুষ ধনী হতে পারে? সাইকোলজি বলে সবসময় না। কারণ অনেক সময় মানুষ গরিব থাকে শুধু টাকার অভাবে না, বরং কিছু মানসিক অভ্যাস আর চিন্তার ধরন তাকে একই জায়গায় আটকে রাখে। ১. তারা অনেক বেশি সময় ধরে সার্ভাইভাল মোডে থাকে। যখন কেউ বছরের পর বছর বিল পরিশোধের দুশ্চিন্তায় কাটায়, তখন টিকে থাকাটাই মস্তিষ্কের মূল অগ্রাধিকার হয়ে দাঁড়ায়। তখন তার মাথার মূল কাজ হয়ে যায় কিভাবে আজকে পার করব। এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে বড় কিছু ভাবা কঠিন হয়ে যায়। নতুন কিছু শেখা, রিস্ক নেওয়া বা প্ল্যান করা, এসবে শক্তিই থাকে না। মস্তিষ্ক তখন শুধু টিকে থাকার জন্য কাজ করে। ২. তারা ভাবে শুধু বেশি পরিশ্রম করলেই সফল হওয়া যায়। অনেক মানুষ ছোটবেলা থেকেই শুনে এসেছে, কঠোর পরিশ্রম করো, সফলতা আসবেই। কিন্তু বাস্তবে শুধু খাটলেই হয় না। কোন কাজ করছেন, নিজের স্কিল বাড়াচ্ছেন কিনা, ইনকামের নতুন রাস্তা তৈরি করছেন কিনা, এগুলোও গুরুত্বপূর্ণ। না হলে মানুষ একই জায়গায় বছরের পর বছর ঘুরতেই থাকে। ৩. তারা এত ক্লান্ত থাকে যে বড় কিছু ভাবতেই পারে না। সারাদিন কাজ আর টেনশনের পর মাথা একসময় ক্লান্ত হয়ে যায়। আর ক্লান্ত মাথা সাধারণত নতুন সিদ্ধান্ত নিতে চায় না। তাই মানুষ শুধু দৈনন্দিন জীবন সামলাতেই সব শক্তি খরচ করে ফেলে। নিজেকে উন্নত করার মতো এনার্জি আর থাকে না। ৪. তারা রিস্ক নিতে ভয় পায়। অনেক মানুষ খারাপ অবস্থায় থেকেও সেখানেই পড়ে থাকে, কারণ নতুন কিছু চেষ্টা করার ভয় তাদের বেশি কাজ করে। চাকরি বদলানো, নতুন স্কিল শেখা বা ব্যবসা শুরু করা, এসব তাদের কাছে অনিশ্চিত লাগে। আর মানুষের মস্তিষ্ক অনেক সময় কষ্টের মধ্যেও পরিচিত জীবনকেই বেশি নিরাপদ মনে করে। ৫. তারা মনে করে কষ্ট করলেই নিজের মূল্য প্রমাণ হয়। কিছু মানুষ অবচেতনভাবে বিশ্বাস করে, আমি যত বেশি কষ্ট করব, আমি তত বেশি স্বাবলম্বী মানুষ। তাই তারা বিশ্রাম নিলেও অপরাধবোধে ভোগে। সহজভাবে টাকা আয় করাকে তারা অলসতা মনে করে। ফলে তারা ফলাফলের চেয়ে কষ্ট করার দিকেই বেশি ফোকাস করে। এমন আরও মানুষের মনের ভেতরের গল্প জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে আমরা শুধু মানুষকে দেখি না, আমরা বুঝি তারা কেন এমনভাবে থাকে।